এই বিড়াল সর বলছি। তারিও না, মনে হচ্ছে বিড়ালটা কিছু একটা বলতে চায়। বিড়াল আবার কি বলবে? হঠাৎ করে বিড়ালটা ঘরের ভিতর এলো। এক লাফ দিয়ে বিছানায় উঠে ম্যাও ম্যাও করতে করতে সোনালির কোলে উঠে পড়ল। এই যে দেখেছো, কিছু বলতে চাইছে। ওর খিদে পেয়েছে মনে হয়, কিছু থাকলে ওকে খেতে দাও। এদিকে আকাশে মেঘ ঘন হয়ে আসছে। রতন সোনালির ছেলে খোকা এখনো বাড়িতে ফেরেনি। চিন্তার ভাঁজ দুজনের চোখে মুখে। আয় আয় বিড়াল, এদিকে আয়, একটু ভাত আছে, এইটুকু খেয়ে নে। আর তো কিছু নেই এখন, কি আর দিব তোকে। বিড়াল সাদা ভাতটুকু খেয়ে নিল। সাথে সাথে রতন সোনালির ছেলে বাড়িতে ফিরে এলো। মা, বাইরে ভীষণ জ্বর হচ্ছে। খোকা, আমরা সেই কখন থেকে ভাবছি কোথায় গেলি তুই, কেন আসছিস না এখনো? আমরা তো তোকে খুঁজতেই যাচ্ছিলাম আর একটু পর। আরে, এই বিড়ালটা এখানে কিভাবে এলো? কেন, কি হয়েছে? তুই কিভাবে চিনিস একে? ওই বিড়ালটা আমাকে আজ বাঁচিয়েছে। কি হয়েছিল? আমরা আজ কই মাঠে খেলছিলাম, ওই যে কুয়া আছে না, ওই মাঠে খেলার সময় আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কুয়ার ভিতরে পড়ে যাচ্ছিলাম, আর একটু হলে আমার পা পিছলে গিয়েছিল। তখন এই বিড়ালটা আমাকে উঠিয়ে এনেছিল মাঠের মাঝখানে। কি আবল তাবল বলছিস তুই? বিড়ালের এত শক্তি আছে নাকি? বিশ্বাস করো মা, এই বিড়ালটা আমাকে বাঁচিয়েছে। তাহলে তো এ কোনো সাধারণ বিড়াল নয়। হঠাৎ বিড়ালটা খাট থেকে নিচে নামলো। এরপর কিছুটা মানুষ, আবার কিছুটা বিড়ালের মতো অদ্ভুত রূপ ধরলো। এ কি হলো? ভয় পাবেন না আপনারা, আমার নাম সৃজন। আমি এই বিড়ালের ভেতরে থাকি। আমি এসেছি আপনাদের উপকার করতে। আপনারা খুব কষ্টে আছেন, প্রার্থনা করেছেন যেন আপনাদের কষ্ট দূর হয়। আমি আপনাদের কষ্ট দূর করতে সহায়তা করব। সোনালি আর রতন দুজনেই বেশ ভয় পেলেও তাদের খোকা ভয় না পেয়ে ওই বিড়াল রূপী মানুষকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বাঁচিয়েছো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আপনারা কাল রাতে একটা স্বপ্ন দেখেছেন, বাড়ির পিছনে কিছু একটা পাবেন। এটা যখন আপনারা সংগ্রহ করতে যাবেন তখন খুব জ্বর হবে। আপনাদেরকে আমি এই জ্বর থেকে বাঁচাবো। বিনিময়ে আপনারা এই জিনিসটা মাটি করে বের করে আনবেন। আর মনে রাখবেন, যেটা পাবেন খুব যত্ন করে আগলে রাখবেন। সোনালি আর রতন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আর মাথা নেড়ে সম্মতি জানালো। রাত হলো। সোনালি, রাত তো অনেক হলো, এখন যাবি নাকি সেই জিনিসটা আনতে? না, আরেকটু রাত হোক। গভীর রাত। রতন আর সোনালি প্রায় ঘুমে ঢলে পড়ছে। এমন সময় হঠাৎ সে বিড়াল রূপী মানুষটা ডেকে তুলল ওদেরকে। তোমরা এখন তাই করবে যেভাবে আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে। রতন আর সোনালি বাড়ির পিছনে গেল। তারা ওখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো।